আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা বৃত্ত চ্যাপ্টার থেকে চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপকে দুইটা বৃত্তের ইকুয়েশন দেয়া আছে। ক নম্বরে আমাদেরকে বলতেছে ব্যাসার্ধ 3 এবং হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y সমান সমান 0 বৃত্তের সাথে সমকেন্দ্রিক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাদের হচ্ছে এই ব্যাসার্ধ হবে হচ্ছে আমাদের r সমান সমান 3 আমাদের দেয়া আছে, আর আমাদের এই বৃত্তটার কেন্দ্রের সাথে সমকেন্দ্রিক, মানে এই বৃত্তটার কেন্দ্রই হচ্ছে আমাদের যে বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে বলছে সেই বৃত্তের কেন্দ্র হবে। তো এই বৃত্তের কেন্দ্র আমরা জানি, বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ হয় হচ্ছে আমাদের এই এক্সের সহগটাকে আমাদের -2 দিয়ে ভাগ করতে হয়। এখানে আমাদের এক্সের সহগ হচ্ছে আমাদের -4কে আমরা -2 দিয়ে ভাগ করব, আর আমাদের এই যে ওয়াই এর সহগটাকে আমাদের -2 দিয়ে ভাগ করতে হয়। তো -6 হচ্ছে ওয়াই এর সহগ, আমরা -2 দিয়ে ভাগ করলাম। তো আমাদের কেন্দ্রটা হচ্ছে এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, এখানে 2 আর এখানে আমাদের হবে হচ্ছে 3। তো আমাদের কেন্দ্রটা হইল হচ্ছে এইটা। তো বৃত্তের আদর্শ সমীকরণ থেকে আমরা জানি x মাইনাস এইচ কমা কে যদি আমাদের কেন্দ্র হয়, তাহলে আমাদের y মাইনাস কে, এইটা x মাইনাস এইচ আর y মাইনাস কে স্কোয়ার, এইটা সমান সমান আমাদের আর স্কোয়ার হয়। তো এখন আমরা কেন্দ্রটা যেহেতু পেয়ে গেছি আর ব্যাসার্ধ আরও পেয়ে গেছি, আমরা এটা বসাই দিব এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান আমাদের আর হচ্ছে 3 এইটা স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন, আমাদেরকে এটাই নির্ণয় করতে বলছিল। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকে উল্লেখিত বৃত্তদ্বয়ের সাধারণ জ্যাকে বৃত্তের ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের বৃত্ত দুইটার ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা, আমাদেরকে সাধারণ জ্যা বের করতে হবে। তো সাধারণ জ্যা নির্ণয় করার জন্য আমরা জানি একটা বৃত্তের ইকুয়েশন থেকে আর একটা বৃত্তের ইকুয়েশন মাইনাস করলেই আমাদের হচ্ছে সাধারণ জ্যাটা আমরা পেয়ে যাই। তো আমরা মাইনাস করে দিব, তাহলে আমাদের হচ্ছে মাইনাস হয়ে যাবে এগুলা, এটা কেটে যাবে। তো আমাদের 6x থেকে হচ্ছে 8x গেলে হচ্ছে -2x, আর আমাদের এখানে হচ্ছে প্লাস ওয়াই হবে, আর আমাদের এখানে হচ্ছে -4 সমান সমান আমাদের 0। তো আমাদের এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা। আমাদেরকে বলতেছে সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো তার আগে আমরা ভালো মতো বোঝার জন্য যদি আমরা একটু ফিগারটা দেখি, তাহলে হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ফিগার, এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্ত, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃত্ত। তো এই সাধারণ জ্যাটাকে ব্যাস ধরে আমাদেরকে একটা বৃত্ত আঁকতে হবে। তো সেই বৃত্তটার ইকুয়েশনে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা জানি কোনো একটা বৃত্ত আর একটা কোনো সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন হচ্ছে আমাদের বৃত্ত প্লাস হচ্ছে আমাদের কে ইন্টু হচ্ছে আমাদের সরলরেখা সমান সমান আমাদের 0। তো আমরা এটা জানি, কোনো একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন আমরা জানি। তো আমরা যে কোনো একটা বৃত্ত নিব, আর আমাদের এই রেখাংশ সাধারণ যেটা কিন্তু ওই বৃত্তটাকে কিন্তু আমাদের ছেদ করছে এই বিন্দুতে। তো আমরা এই সাধারণ জ্যাটাকে এখানে সরলরেখার ইকুয়েশন বসাই দিব, আর আমাদের বৃত্ত যে কোনো একটা বৃত্ত নিব, আমরা এটাও নিতে পারি এটাও নিতে পারি। তো আমাদের যে কোনো একটাকে নিলে হবে, জাস্ট কে এর মান, এটাকে নিলে কে এর মান একটা আসবে, এটাকে নিলে কে এর মান আরেকটা আসবে। তো আলটিমেটলি যখন আমরা এই যে সিম্পলিফাই করব, তখন আমাদের কিন্তু বৃত্তের ইকুয়েশনটা কিন্তু সেমই আসবে, জাস্ট আমাদের কে এর মানের এখানে ডিফারেন্স হবে। তো আমরা দ্বিতীয় বৃত্তটাকে নিলাম, দ্বিতীয় বৃত্তটা নিলে আমাদের হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃত্তটা, বৃত্ত প্লাস কে ইন্টু আমাদের এই যে সরলরেখা হচ্ছে আমাদের -2 প্লাস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখন আমাদের এক্স গুলা আর ওয়াই গুলাকে আলাদা করতে হবে, কারণ আমরা এখান থেকে এই যে আমরা নতুন যে বৃত্তটা পাইলাম সেখানের কেন্দ্রটা যদি, এই বৃত্তটার কেন্দ্রটা যদি আমরা বের করি, এই কেন্দ্রটা কিন্তু আমাদের হচ্ছে আমাদের এই সাধারণ জ্যাটার উপর মানে অবস্থিত। কারণ এই সাধারণ জ্যাটাকে ব্যাস ধরছো, সাধারণ জ্যাটাকে ব্যাস ধরলে এখানে তো একটা যে কোনো একটা এই যে মাঝখানে একটা বিন্দু তো আমাদের এই যে কেন্দ্র হবে নাকি। তো এটা যদি কেন্দ্র হয়, তাহলে আমাদের এইখানে থেকে যে কেন্দ্রটা পাবো, এই কেন্দ্রটা আমাদের এই যে সরলরেখাটার দিয়ে যাবে, তো এখানে থাকবে। তো আমরা এখান থেকে কেন্দ্রটা পেয়ে এখানে বসাই দিব, তাহলে আমরা কে এর মানটা একটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা যদি কেন্দ্রটা বের করি, তাহলে আমাদের হচ্ছে, তো আমরা এক্স গুলাকে কমন নিব, তো প্লাস এক্স কে কমন নিলে হচ্ছে আমাদের এখানে 8, আর এখানে হচ্ছে আমাদের -2 ইন্টু কে, তো -2 কে হবে এইটা। এবার আমরা ওয়াই গুলাকে কমন নিব, ওয়াই কে কমন নিলে হচ্ছে আমাদের এখানে 1 প্লাস হচ্ছে আমাদের এখানে কে হবে। তো আমাদের এক্স আর ওয়াই এর কাজ গেছে, তো আমাদের এখানে +10 থাকবে, আর এখানে আমাদের -4 কে থাকবে এইটা। তো এখান থেকে আমাদের বৃত্তটার কেন্দ্রটা হবে হচ্ছে, আমরা কেন্দ্র জানি -g -f হয় হচ্ছে আমাদের এই যে এক্স এর সহগটাকে আমাদের -2 দিয়ে ভাগ করতে হয়, 8 -2 কে আমরা -2 দিয়ে ভাগ করব, আর আমাদের ওয়াই এর এই যে সহগটাকে আমরা এটাকেও -2 দিয়ে ভাগ করব। তো -2 দিয়ে ভাগ করলাম, তো এইটা হচ্ছে আমাদের কেন্দ্র। এই কেন্দ্রটা আবার কিন্তু আমাদের এই যে আমাদের সাধারণ জ্যা আগেই বলছিলাম, তো এই জ্যাটা দিয়ে যাবে। তো আমরা কেন্দ্রটা এখানে বসাই দিব, তাহলে আমাদের হচ্ছে
2 ইন্টু হচ্ছে আমাদের x এর মান হচ্ছে আমাদের 8 মাইনাস টয়েস কে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -2 প্লাস y হচ্ছে আমাদের 1 প্লাস কে -4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো আমরা -2 না কেটে আমরা যদি লসাগু করে এইটাকে ওদিক পাঠিয়ে দিই তাহলে আমাদের এই যে -2টা ওদিক যা 0 হয়ে যাবে, আর এখানে আমাদের -2 দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমাদের -16 মাইনাস মাইনাসের প্লাস হচ্ছে আমাদের 4, আর এখানে আমাদের +1 প্লাস কে হবে, আর -2 দিয়ে লসাগু করার পরে যে -2 এখানে গুণ হয়ে যাবে প্লাস হচ্ছে আমাদের 8 হয়ে যাবে। তো আমি একবারই করলাম, আশা করছি বুঝছো তোমরা। তো 4k প্লাস আরেকটা কে আছে, তো আমাদের এখানে 5k, আর এখানে -16 আর +8 +1, তার মানে হচ্ছে আমাদের এখানে যদি এখানে -8 থাকে আর 1 চলে গেলে তার মানে হচ্ছে -7 থাকতেছে। -7 ইকুয়াল টু আমাদের 0। এখান থেকে আমাদের কে এর মানটা হইতেছে 7 ডিভাইডেড বাই হচ্ছে 5। তো এখন 7 ডিভাইডেড বাই 5 এইটাকে যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা বৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাব। তো বৃত্তের ইকুয়েশনটা আমাদের হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে আমাদের এই যে কে এর মানটা এখানে বসাই দিলাম 7 ডিভাইডেড বাই 5, আমাদের হচ্ছে -2x প্লাস y -4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখন আমরা এইটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাব। তো এইটাকে সিম্পলিফাই করলে আমাদের হচ্ছে 5x স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 5y স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 26x প্লাস হচ্ছে আমাদের 12y প্লাস 22 সমান সমান আমাদের 0। তো এইটাকে সিম্পলিফাই করলে আমাদের এইটা আসতেছে। তো এইটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। আর তোমরা যদি এখানে যদি এই আমি দ্বিতীয় ইকুয়েশনটা নিছি, এইটাকে নিছি, তোমরা যদি প্রথমটাকে নিতা তাহলে হচ্ছে কে এর মানটা শুধু ভিন্ন আসতো, কে এর মানটাকে যদি আবার বসাইতা তাহলে কিন্তু এই সমীকরণটাই আবার আসতো, কারণ আমাদের এই বৃত্তের ইকুয়েশনটা এখানে চেঞ্জ হয়ে যাইতো। তো আশা করছি বুঝছো, তোমরা যে কোনো একটা ধরে করতে পারো, তো একই অ্যান্সার আসবে। তো তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে -3, 2 বিন্দু হতে উদ্দীপকের প্রথম বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো এখন আমাদের এটা হচ্ছে ফিগার, ধরো আমাদের -3, 2 এই বিন্দুটা থেকে আমাদের এই বিন্দুটা থেকে উদ্দীপকের প্রথম বৃত্তটি, তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই বৃত্তটা হচ্ছে আমাদের এই বৃত্তটার উপর অঙ্কিত স্পর্শক, আমাদের এই যে একটা স্পর্শক, এই যে একটা স্পর্শক, দুইটা স্পর্শক হবে। তো অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে সরলরেখার এই যে স্পর্শকটা, এই সরলরেখার একটা বিন্দু জানি হচ্ছে -3, 2। এখন আমরা যদি m ঢাল বিশিষ্ট -3, 2 বিন্দুর সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখবো স্পর্শকের সমীকরণ। তো আমরা ঢালটাকে m ধরে নিলাম, m ঢাল যদি হয় তাহলে আমরা জানি m ইন্টু এক্স মাইনাস হচ্ছে আমাদের x1 সমান সমান y মাইনাস y1। তো আমাদের এখানে x মাইনাস x1 হচ্ছে আমাদের মাইনাস মাইনাস, এখানে -3 আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +3 সমান সমান আমাদের হচ্ছে y মাইনাস হচ্ছে আমাদের 2। তো এটা হচ্ছে আমাদের সরলরেখার ইকুয়েশন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্রথম বৃত্তটার কথা বলছে, এই প্রথম বৃত্তটার আমাদেরকে কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্তটা, এই প্রথম বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করি, তো -g, -f হচ্ছে আমাদের কেন্দ্র, সমান সমান আমরা জানি x এর সহগটাকে আমাদের -2 দিয়ে ভাগ করতে হয়, আর y এর সহগটাকে আমাদের -2 দিয়ে ভাগ করতে হয়। তো 2 ডিভাইডেড বাই -2। তো এখানে আমাদের হচ্ছে -3, হচ্ছে আমাদের -1। তো এই বিন্দুটা হচ্ছে আমাদের এই যে কেন্দ্রটা হচ্ছে -3, হচ্ছে আমাদের -1। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এই কেন্দ্র থেকে আমাদের স্পর্শকটার লম্ব দূরত্ব হবে আমাদের ব্যাসার্ধের সমান, তার মানে এইটুকু হবে হচ্ছে আমাদের r। তো আমাদের rটা বের করতে হবে। r সমান সমান আমরা জানি হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের c। তো এখন g এর মান পাইছি আমরা, f এর মান পাইছি, -g আর -f ওই স্কয়ার করলে একই কথা। তো আমাদের এখানে -3 উপর স্কয়ার করলে হচ্ছে আমাদের 9 প্লাস হচ্ছে আমাদের এটা 1 -3 হচ্ছে আমাদের এখানে -6, 9 থেকে 6 গেলে হচ্ছে আমাদের 3, আর এখানে 1 4। তো আমাদের এখানে √4 করলে হচ্ছে আমাদের 2 হবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে -3, -1 থেকে এই বিন্দুটায় এই যে কেন্দ্র থেকে আমাদের এইটা লম্ব দূরত্ব বের করতে হবে। তো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব আমরা জানি, এই বিন্দুটা দিয়ে আমাদের সিদ্ধ করে দিতে হয়, সেই সরলরেখাটাকে সিদ্ধ করে দিয়ে মডুলাস করতে হয়, তারপরে নিচে হচ্ছে x এর সহগ y এর সহগ স্কয়ার করে যোগ করতে হয়, তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আমাদের -3, হচ্ছে আমাদের -1 থেকে এভাবে লিখবা, 1 থেকে এই যে আমাদের এই সরলরেখাটার লম্ব দূরত্ব হবে হচ্ছে ব্যাসার্ধের সমান, তার মানে হচ্ছে আমাদের এইটাকে আমরা সিদ্ধ করে দিব। তো m ইন্টু হচ্ছে আমাদের এই যে এখানে যদি আমরা বসাই -3, তো তার আগে আমরা এই যে
ওয়াই আর টুটাকে একদিকে নিয়ে যাব। তো আমাদের একদিকে নিয়ে গেলে হচ্ছে আমাদের এখানে লিখতেছি এক্স প্লাস থ্রি মাইনাস ওয়াই প্লাস হচ্ছে আমাদের টু। তো এইভাবে একদিকে আনতে হয়, একদিকে এনে ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করতে হয়। তো আমাদের সিদ্ধ করে দিলে হচ্ছে আমাদের মাইনাস থ্রি প্লাস হচ্ছে আমাদের এখানে থ্রি মাইনাস ওয়াই এর মান হচ্ছে আমাদের কি মাইনাস ওয়ান, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান, আর এখানে আমাদের প্লাস টু। তো এইটাকে মডুলাস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স এর সহগ আর ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগ। তো এক্স এর সহগ আমাদের এখানে কিন্তু এম এক্স হবে, এম এক্স প্লাস থ্রি এম, তার মানে এক্স এর সহগ হচ্ছে আমাদের এম, তো এম স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের ওয়াই এর সহগ কিন্তু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের ওয়ান হয়ে যাবে। তো এই যে এই লম্ব দূরত্বটা পাইলাম মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান থেকে, এই রেখাটার লম্ব দূরত্ব পাইলাম, তার মানে হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান থেকে এই যে লম্ব দূরত্বটা আমাদের আর ব্যাসার্ধের সমান। তো আর আমরা পাইছি হচ্ছে টু, তো আমাদের এখানে টু আমরা এখানে দিব। তো আমাদের এইটাকে মানে এটা জিরো হয়ে যাচ্ছে, এই পুরাটা জিরো হয়ে যাবে। তো আমাদের এখানে থাকতেছে থ্রি মডুলাস অফ থ্রি, এইটা সমান সমান আমাদের টু ইন্টু হচ্ছে আমাদের এম স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়ান। তো এখন আমাদের স্কোয়ার করলে হচ্ছে আমাদের এখানে নাইন, এখানে ফোর এম স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের প্লাস ফোর। তো এখান থেকে আমাদের এম এর মানটা হইতেছে এম স্কোয়ার, তাহলে আগে লিখতেছি এম স্কোয়ার হবে হচ্ছে আমাদের ফাইভ বাই ফোর, তাহলে এম অতএব এম সমান সমান আমাদের হবে হচ্ছে রুট ওভার অফ, এখানে ফোর কে করলে হচ্ছে টু, তো প্লাস মাইনাস আগে হবে। তার মানে আমরা প্লাস নিলে একটা ঢাল পাবো আর মাইনাস নিলে আরেকটা ঢাল পাবো, আমাদের দুইটা ঢালই সম্ভব। তো আমরা এম এর মানটা এখন এখানে বসাই দিলে আমাদের ইকুয়েশনগুলো আমরা পেয়ে যাব। তো আমাদের এখানে যদি আমরা একবারে বসাই দিই প্লাস মাইনাস রুট ওভার ফাইভ বাই টু এক্স প্লাস হচ্ছে আমাদের থ্রি মাইনাস ওয়াই প্লাস হচ্ছে আমাদের টু সমান সমান জিরো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো এখন আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম, আমাদেরকে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখানে একটা মনে হয় আমাদের একটু অঙ্কটা একটু পেঁচাই দিছে, কারণ আমরা তো স্পর্শকের সমীকরণ দুইটা পাইলাম। সাধারণত আমাদেরকে বৃত্তের ওপর কোনো একটা বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের ইকুয়েশন নির্ণয় করতে পারে, আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে আমাদেরকে শুধু স্পর্শকটা নির্ণয় করতে পারে, কারণ এই বিন্দুতে আমাদের কিন্তু অভিলম্ব হবে না। আমরা যদি এই যে আমরা স্পর্শকটা সমীকরণ পাইছি, আমরা জানি স্পর্শকের উপর লম্বরেখার সমীকরণটাই হচ্ছে আমাদের অভিলম্বের ইকুয়েশন। তো এখন এখান থেকে আমরা যদি এইটাকে যদি আমরা লম্বরেখার ইকুয়েশনটা জাস্ট ঢালটা চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমরা এই যে স্পর্শকের লম্বরেখা পাবো কিন্তু অভিলম্ব পাবো না, কারণ অভিলম্বটা হইতে গেলে এই যে আমাদেরকে এই বৃত্তের কোনো একটা বিন্দু থেকে হইতে হবে নাকি। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ঢালটা পাবো ঠিক আছে, এইটার ঢালটা নিব, আর আমাদের কিন্তু এই বিন্দুটা কিন্তু আমাদের হবে হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান, কারণ আমাদের বৃত্তের ওপর অভিলম্ব। আমরা যদি এইটাকে যদি বর্ধিত করে দেই এইভাবে, এইটাকে যদি আমরা বর্ধিত করে দেই, তাহলে এইটাই হচ্ছে আমাদের এই যে অভিলম্বটা, যা কেন্দ্র দিয়ে যায় অভিলম্ব। আর একটা ঢাল হবে হচ্ছে আমাদের এই যে প্লাস মাইনাস টু রুট ওভার ফাইভ, কারণ আমরা জানি হচ্ছে ঢালদ্বয়ের গুণফল হচ্ছে আমাদের মাইনাস ওয়ান হবে, স্পর্শক আর অভিলম্বের ঢালের গুণফল মাইনাস ওয়ান হবে। তো এইটা চেঞ্জ হয়ে যাবে, তো প্লাস মাইনাস যেহেতু আছে ওটা তো প্লাস মাইনাস হবে, জাস্ট আমাদের ঢালটা আমি এখানে লিখতেছি, আমাদের এই যে অভিলম্বের ঢালটা হবে আমাদের প্লাস মাইনাস হচ্ছে আমাদের টু রুট ওভার ফাইভ হবে, কারণ আমাদের এই দুইটা ঢালের গুণফল মাইনাস ওয়ান হয়ে যাবে। তো এখন আমরা ঢালটা পেয়ে গেছি, একটা বিন্দু পাইছি, এই বিন্দুগামী আর ঢালটা আমরা বসাই দিব। তো এখানে লিখি আমরা অভিলম্ব, তাহলে আমাদের এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তো প্লাস মাইনাস টু রুট ওভার অফ ফাইভ এক্স মাইনাস এক্স ওয়ান আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস থ্রি সমান সমান আমাদের হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তার মানে হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে। তো আমাদের এইটাই হচ্ছে আমাদের অভিলম্বের ইকুয়েশন। তো একটু এখানে আমাদের পেঁচানো ছিল ম্যাথটা, তো আমরা অভিলম্বের ইকুয়েশনটা এইভাবে পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের অভিলম্ব আর এইটা হচ্ছে আমাদের স্পর্শক। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝেছো এবং এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।